অতিরিক্ত গরম পড়েছে, আর এই গরমে যারা বাইরে কাজ করতে যাচ্ছেন বা অনেকে বাড়িতে রয়েছেন যাদের গরম সহ্য করতে পারছেন না, আর এই গরমে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন একদম প্রাকৃতিক উপায় বলে দেব। এইগুলো আপনারা অবশ্যই করবেন এবং এই গরম থেকে নিজেকে বাঁচাবেন। তাহলে সবার প্রথমে কি করবেন, সকালবেলায় উঠে মৌরি এবং মিশ্রি রাত্রেবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, সেটা সকালবেলায় খালি পেটে পান করবেন। এতে আপনার শরীর ঠান্ডা থাকবে। পুদিনা পাতা খেতে পারেন, পুদিনা পাতা আমাদের শরীরকে ঠান্ডা রাখবে। আর কি করবেন, 1 লিটার জল নেবেন, জলের মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেবেন আর কিছুটা পরিমাণ মিশ্রি, এটা আপনি গুলে নেবেন। গুলে নিয়ে সারাদিন ওই জলটা একটু একটু করে পান করতে পারেন। এতে গরমের কারণে যে সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলি একদমই আসবে না। তারপর একটা প্রাণায়াম দেখাবো এবং একটা অ্যাকুপ্রেশারের পয়েন্ট বলবো, যেটা আপনাকে এই গরম থেকে একদম বাঁচাবে। কোনো সমস্যাই আপনার গরমের কারণে হবে না। তাহলে প্রাণায়ামটা দেখে নিই। এই প্রাণায়ামটা এতটা ম্যাজিকের মতো কাজ করবে, যখন আপনার অতিরিক্ত গরম মনে হচ্ছে ভিতরে বা গরমের কারণে শরীরে অস্বস্তি, মাথা ঘোরানো, মানে যা কিছু হোক না কেন সব কিছু থেকে রিলিফ দেবে সঙ্গে সঙ্গে। তাহলে প্রাণায়ামটা দেখে নিই। প্রাণায়ামটা হলো শীতলী প্রাণায়াম। এইভাবে দুটো হাতে মুদ্রা ধরে নেবেন। মুদ্রা ধরে নিয়ে কি করবেন, জিভ বাইরে বের করে ভাঁজ করে নেবেন একদম পাইপের মতো। এবার পুরো বাইরে থেকে শ্বাস ভিতরে নিয়ে নেবেন জিভ ভাঁজ করে। পুরো নেওয়া হয়ে গেল। নেওয়া হয়ে গিয়ে এবার থুতনিটা আমরা একটু বুকে আটকে রাখবো কিছু সময় আটকে রেখে মাথা উঠিয়ে শ্বাস আমরা দু নাক দিয়ে ছেড়ে দেব। এইভাবে এই প্রাণায়ামটা যদি আপনি এমনি করতে পারেন, কোনো মুদ্রা ছাড়া যে কোনো জায়গায় করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন শরীর ভিতর থেকে ঠান্ডা হয়ে যাবে। মোটামুটি 5 থেকে 7 বার করবেন। যদি এতে দেখেন যে কোনো কিছু হচ্ছে না, তাহলে আরেকটু বাড়িয়ে দেবেন, 10 থেকে 12 বার 15 বার করে নেবেন। দেখবেন ভিতর থেকে কিন্তু শরীর একদম ঠান্ডা অনুভব করতে শুরু করবেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে, 5-10 মিনিটও লাগবে না, আরো কম সময় কিন্তু আপনারা পুরো শরীরকে ভিতর থেকে ঠান্ডা করতে পারবেন। এবার তাহলে অ্যাকুপ্রেশারের একটা পয়েন্ট দেখিয়ে দিই, যে পয়েন্টটা যদি আপনি ব্যবহার করেন, পুরো দিনে গরমের কারণে যে সমস্যাগুলি আসে, শুধু এই পয়েন্ট ব্যবহার করে কিন্তু সেই সমস্যা থেকে আপনি একদম মুক্তি পেয়ে যাবেন। তাহলে আমরা পয়েন্টটি দেখে নিই, চলুন। পয়েন্টটি দেখুন, আমাদের বাঁ হাতের তর্জনী আঙ্গুলের একদম নখের নিচেই রয়েছে পয়েন্টটি। আমি এই পয়েন্টটিকে মার্ক করার জন্য একটা টিপ লাগিয়ে রেখেছি। এই জায়গাটায় আমরা কি করব, এইভাবে ছোট ছোট ম্যাগনেট অনলাইনে পাওয়া যায়, একটা হলুদ দিক রয়েছে আর একটা নিচের দিকটা সাদা রয়েছে। এবার সাদা দিকটা আমরা নিচের দিকে রাখবো আর হলুদ দিকটা আমরা উপরের দিকে রাখবো। সার্জিক্যাল টেপ দিয়ে কিভাবে আমি আটকাচ্ছি দেখুন। সার্জিক্যাল টেপের উপরে আমি কিভাবে এই ম্যাগনেটটাকে লাগিয়েছি, নিচে রেখেছি সাদা দিকটা আর উপর দিকে লাগিয়েছি হলুদ দিকটা। এই পয়েন্টের উপরে লাগিয়ে দেবো। এই পয়েন্টটার নাম রয়েছে TW1। এই পয়েন্টটি শুধুমাত্র বাঁ হাতেই রয়েছে। বাঁ হাতের তর্জনী আঙুলেই আপনারা এই ম্যাগনেটটা লাগাবেন। এই পয়েন্টটি দেখুন আমি লাগিয়ে নিয়েছি। এইভাবে লাগিয়ে আপনি সারা দিন ঘুরে বেড়াবেন। আর গরমের কারণে যেসব সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি হবে না, শুধু যদি আপনি এই একটা পয়েন্টে এই একটা ম্যাগনেট লাগিয়ে রাখেন। এবার আপনি হয়তো বলবেন যে ম্যাগনেট কিভাবে কাজ করে আমাদের শরীরে। দেখুন, আমাদের রক্তে রয়েছে আয়রন আর এটা রয়েছে ম্যাগনেট। এবার আয়রনের সঙ্গে ম্যাগনেটের একটা আকর্ষণ কিন্তু রয়েছে। আমরা যে নার্ভটার উপরে ম্যাগনেটটা লাগিয়েছি সেই নার্ভের ব্লাড সার্কুলেশনকে কিন্তু বাড়িয়ে দেবে, যার ফলে আমাদের এই সমস্যা থেকে আমরা উপকার পেয়ে যাব। তাহলে আপনারা এইভাবে এই পয়েন্টে ম্যাগনেট লাগিয়ে এই গরম থেকে নিজেকে বাঁচান। সুস্থ থাকুন, ভালো থাকুন।